নমস্কার। কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন সিআইটির তরফ থেকে আমি একটা মেসেজ সবাইকে জানাতে চাই। সবাইকে, সে সিআইটির মেম্বার হোক, অন্য কোনো ইউনিয়নের মেম্বার হোক, সব মেম্বারদের জানা উচিত। আর এই ভিডিওটা যদি কেউ মন দিয়ে দেখে, আশা করি সিটুর দিকে যে আঙুল উঠছে বা ওটাতে সাহায্য করছে অন্য কেউ, সেটা হবে না, এটা আমার বিশ্বাস। যখন বাইক ট্যাক্সি অ্যাপ ক্যাব চালু করলো সরকার, এটা কিন্তু সরকার চালু করেছে, এটা সিআইটি ইউনিয়ন চালু করেনি। চালু করার পর দেখা গেল সরকার পারমিশন দিল এগ্রিগেটর কোম্পানিগুলি অ্যাটাচমেন্ট করলো। তারপরে ওয়েস্ট বেঙ্গলে তো 2011 পর থেকে খালি মাইনাস, কোনো নতুন কোনো কোম্পানি হয়নি। অনেকে বলছে মমতাময়ী সরকার, তা মমতাময়ী সরকারের দৌলতে শিক্ষিত বেকার যুবকরা বেকার হয়ে পড়েছিল। তখন মমতাময়ী সরকার এই বাইকটাকে স্টার্ট করে এবং এগ্রিগেটর কোম্পানিগুলি বাইককে অ্যাটাচমেন্ট করে। ভালো কথা, বেকার যুবক, চাকরি নেই, কোম্পানি নেই, অফিস নেই, খাবে কি? তারা কি সুসাইড করবে? ভালো কথা। এবার দেখা গেল মমতাময়ী সরকার পুলিশকে লেলিয়ে দিল, যে বাইক ধরে কেস দিতে শুরু করলো। আবার কার্ড সিস্টেম চালু হলো, বাইকের এগেন্সে 500 টাকা করে পুলিশ নেবে, তারা ভাড়া খাটতে পারবে। ঠিক এই জায়গাটায় আমরা প্রতিবাদ করেছিলাম। এইটা কেন হবে? সরকার পারমিশন দিচ্ছে, অ্যাপ ক্যাবগুলো আপনার অ্যাটাচমেন্ট করছে, আবার পুলিশও কেস দিচ্ছে। এই হলো সিটুর প্রতিবাদ। এখন আইএনটিটিইউসি ইউনিয়নের লিডাররা বলছে সিটু বাইকটাকে এনেছে। আরে না, আমি আইএনটিটিইউসির নেতাদের বলতে চাই, তোমাদের মমতাময়ী সরকার এনেছে। তোমরা কি ঘুমোচ্ছিলে? এখন কেন প্রতিবাদ করো না? ও তোমাদের সরকার বলে দিদিমণি বকবে, সেই জন্য প্রতিবাদ করো না? আমরা বলেছি সরকার যখন পারমিশন দিয়েছে, এগ্রিগেটর কোম্পানিগুলো যখন অ্যাটাচমেন্ট করেছে, তাহলে বাইককে কমার্শিয়াল নাম্বার প্লেট বদলাতে হবে, কমার্শিয়ালে পরিণত করতে হবে। এটা আমাদের দাবি। কেন দাবি? প্রাইভেট নাম্বারে যদি কোনো বাইক অ্যাক্সিডেন্ট হয়, যে চালক সেও কোনো ক্লেম পাবে না, আবার যে পেছনে প্যাসেঞ্জার রাইডার ছিল সেও কিছু পাবে না। আরে মমতাময়ী সরকারই বিপদে ঠেলে দিয়েছে মানুষকে, মমতাময়ী সরকারই বেকার যুবকদের কাজ খেয়েছে। যদি কাজ না খেত, নেতা মন্ত্রীদের কাছে কোটি কোটি টাকা বেরোতো। আজকে বড় বড় কথা বলছে, ভিডিও করছে, শুনছি তো আমি। আরে আইএনটিসি নেতারা কি করছো? তোমাদের সরকার, তোমরা সরকারকে বলো যে প্রাইভেট নাম্বারে বাইক বন্ধ করো।
তোমরা সরকারকে বলো কমার্শিয়াল ছাড়া চালাতে দেবো না। কই তোমাদের তো কোনো আওয়াজ নেই। ও তোমরা আলোচনা করবে, হ্যাঁ ভুলে গেছিলাম। তোমরা আলোচনা করবে, কার সঙ্গে করবে, কার সঙ্গে তোমরা জানো। আশা করি সিআইটিউকে কেউ ভুল বুঝবেন না, সিআইটিউর দিকে আঙুল তুলবেন না। সিআইটিউ বাইককে পারমিশন করায়নি, সিআইটিউর ক্ষমতা নেই। ক্ষমতা কার আছে? মমতাময় সরকারের আছে। যারা বাইকটাকে পারমিশন দিয়েছে, যারা এগ্রিগেটর কোম্পানিগুলিকে এটা নিয়ে অ্যাটাচমেন্ট করতে বলেছে, খালি বলছে সিটু বাইক এনেছে। তাহলে বন্ধ করুন না শাটেল বাস। ক্ষমতা আছে, মুরদ আছে, বন্ধ করুন। এই যে যাত্রী সাথী গাড়িগুলো নামাচ্ছে, হলদে কালারের যে গাড়িগুলো কালকে বেরিয়েছে, বন্ধ করুন। দম আছে? দম নেই। ভাষণের দম আছে, আর কি কোথা থেকে কোন ইনকামটা হবে, মোটা টাকাটা পাওয়া যাবে, সেই চেষ্টাটা চালিয়ে গেলেই হলো। আমি আমার সিআইটিউ ইউনিয়নের মেম্বারদেরকে বলবো, আপনারা ভুল পথে পরিচালিত হবেন না। এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় ছবিটা পরিষ্কার হওয়া উচিত। সেভ লাইফ, লাল সালাম।